হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। তো এখানে চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িতে আমি কিছু পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে। আর এখন এখানে আমি ভাতের চালের যে শুকনো গুঁড়িটা হয়, সেই গুঁড়িটা দিয়ে আমি একটি ডো করে নিচ্ছি। আর এই ডোটা দিয়ে আমি আজকে কী পিঠা বানাবো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আর যারা আমার এই ডোটা করা দেখছেন তারা হয়তোবা অনেকেই আঁচ করতে পেরেছেন যে আমি কী পিঠা বানাবো। তো দেখতে থাকেন আমি আজকে কী পিঠা বানাই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার ডোটা প্রায় রেডি করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি এই ডোটা নামিয়ে নিব। আর নামানোর পরে এখানে আমার কিছু প্রসেসিং আছে, সেটাও আমি করতে থাকি আর আপনারাও সাথে থাকেন। তো ডোটা আমি এখানে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। মানে চুলা থেকে নামানোর পরে জাস্ট ২-১ মিনিট ২-৩ মিনিট একটু অপেক্ষা করে দিতে হবে। কারণ এটা তো আমি হাত দিয়ে মাখাবো। তো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মাখানো যাবে না। আবার অনেক গরম থাকলেও অবশ্য মাখানো যায় না। তবে হালকা একটু গরম থাকা অবস্থাতে এটা মাখাতে হয়। তো এখানে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম যেন এই গরম ডোটা আবার আমার হাতে লেগে না যায়। তো এখানে অল্প একটু তেল নিলাম। তেলটা নিয়ে আমি ডোটার চারপাশে একটু ছিটিয়ে দিব। হাতে একটু মাখিয়ে আমি খুব ভালো করে এই ডোটাকে মথে নিব। কারণ এই ডোটা যত বেশি মথা হবে, পিঠাগুলো বানাতেও তত সহজ হবে আর এই পিঠাটা ততটাই সফট হবে। আর যেহেতু ঈদ চলে এলো আর রোজাও প্রায় দেখতে দেখতে শেষই হয়ে যাচ্ছে, তো আমাদের এলাকায় কিন্তু পিঠা বানানোর ধুম পড়ে গিয়েছে। যে দেখেন, এই যে দেখতে দেখতে আমার ডোটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি সরাসরি চলে যাচ্ছি পিঠাতে। তো এইটার জন্য আমার ২টা চিরুনি লাগবে। আর এই চিরুনি দুটো নতুন চিরুনি ছিল, একেবারে ইনটেক চিরুনি। আর আমি অবশ্যই আমার হাত দুটো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই চিরুনি দুটোর মাঝখান থেকে আমি দুটো করে চিরুনির দাঁত আমি ভেঙে নিয়েছি, কারণ চিরুনিটা ধরার সুবিধার্থে। তো এখন এই যে আমি হাতে অল্প অল্প একটু গোলা নিয়ে আমি একটি গোল ডো করেছি, গোল বলের মতো বানিয়েছি। গোল বলের মতো বানিয়ে এটাকে আবার আমি একটু লম্বাটে শেপ দিয়ে দিয়েছি। আপনারা কেউ চাইলে এটা গোলও বানাতে পারেন, কেউ চাইলে যদি চারকোনা করে করতে পারেন সেটাও করতে পারেন। যে যার ইচ্ছে মতো শেপ দিতে পারেন। তবে এই চিরুনি পিঠাটা এই শেপেই সুন্দর হয়। তো এই যে দেখেন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। খুব সহজেই চিরুনি পিঠাটা বানানো। এটাকে আমাদের এলাকায় ঝিনুক পিঠা, শামুক পিঠা বা চিরুনি পিঠা নামেই চেনে। আপনাদের কার এলাকায় কী নামে চেনে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর এই একই ডো দিয়ে আমি আরও একটি পিঠা বানিয়েছি, যেটা নকশি পিঠা বা ফুল পিঠা। সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা আপলোড করা আছে। অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন আর ভিডিওর ওই পিঠার রেসিপিটাও আপনারা দেখে আসবেন। তো দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে কিছু পিঠা বানিয়ে নিলাম। কত সুন্দর লাগছে না পিঠাগুলো দেখতে, একেবারে সাদা ধবধবে পিঠা। তো এই পিঠাটা আপনারা আতপ চালের গুঁড়ি দিয়েও বানাতে পারবেন, কিন্তু সেই পিঠাটা অনেক শক্ত হয়ে যায় ভাজার পরে। তো এই যে দেখেন, আমি কথা বলতে বলতে আমার বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি ভাজাতে। আর পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ এই পিঠাগুলো আবার আমি ডাবল করে ভাজতে হবে যখন এগুলো আমি শিরাতে দিব। তো এখন আমি একেবারে হালকা একটা ভাজা দিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। আর অবশ্যই একটা খোলা পিঠা তো আমি মানে একটু কড়া করে ভাজবো, যেটা শুধু শুধু ইফতারের পরে খাওয়ার জন্য। তো যাই হোক, এই যে দেখেন আমি কিছু পিঠা এখানে দিয়ে দিলাম আর পিঠাগুলো ভাজা হতে থাক। আর পিঠাগুলো ভাজতে বসে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ যেহেতু আমি একেবারে হালকা একটা ভাজা দিব। ভাজা দিয়ে আমি এটা ১ দিন বা ২ দিন একটু রোদে দিব। রোদে দিয়ে এটা বয়মে ভরে রেখে দিব। আবার কেউ চাইলে এটা রোদে না দিয়ে এভাবে পিঠাটা ভেজে সরাসরি বয়মে ভরে রেখে দিতে পারেন। ঈদের আগের দিন বের করে আবার একটু ভাজা দিয়ে কড়া করে তারপরে গুড়ের শিরাতে করে এটা একবারে পিঠাটা রেডি করে পরে খাওয়ার জন্য তৈরি হতে পারেন। তো যাই হোক, দেখেন দেখতে দেখতে এখানে পিঠাগুলো আমি প্রায় ভেজে নিচ্ছিলাম। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।